এই তো আমি এখন মিষ্টি লাউ রান্না করব। তার জন্য কাঁচামরিচ এবং পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি জিরা তেলানি দিব, দিয়ে সব মশলা দিয়ে চিংড়ি মাছটা কষায় নিব। এত ভাজা হয়ে গিয়েছে, ওখানে জিরা তেলানিটা দিয়ে দিব। এই তো জিরা তেলানি দিলাম। এখন মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু মরিচের করে দিব, সামান্য একটু। একটু আদা বাটা দিব, আদা বাটা, একটু সামান্য রসুন বাটা দিব, জিরে গুঁড়া দিব, একটু সামান্য দারচিনি দিব, একটু এলাচ গুঁড়া দিব। আর কোনো মশলা দিব না, যেহেতু মাছ রান্না করতেছি। এখন আমি এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দেব। এই তো ধুয়ে রেখেছি চিংড়ি মাছ, এটা এখন আমি দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি খুব সুন্দর করে কষায় নিব। কষানো হয়ে গেলে লাউগুলো চিংড়ি মাছের মধ্যে ছেড়ে দেব। চিংড়ি মাছে উঠানোর দরকার নাই, কারণ চিংড়ি মাছটা খুব শক্ত হয়। যখন আগুনে পড়ে তখন চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এই তো এখন আমি কষাই নিই। এই তো চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি লাউ দিয়ে দিব। এই তো মিষ্টি লাউগুলো আমি এখন দিয়ে দিব। এই মিষ্টি লাউটা আমার বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ, আর চিংড়ি মাছটা আমার বাচ্চাদের খুবই প্রিয়। আর চিংড়ি মাছ খুব পছন্দ করে। এমনি কোনো মাছ ওরা খায় না, পছন্দ না, বেছে দিলেও খাবে না। এটা এখন আমি খুব ভালো করে কষায় নিব। কষানোর পর সিদ্ধর জন্য একটু পানি দিব, তারপর আবার কষায় নিয়ে আবার ঝোলের জন্য পানি দিব। আমি ঢাকনাতে ঢেকে দেব। আমি এখন চিনি দিয়ে দিব। এই মিষ্টি লাউয়ে চিনি দিলে খুবই ভালো লাগে খেতে, খুব মজা লাগে। চিনি দিব, আর একটু দিব।
এই তো মিষ্টি লাউ কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে কষাই নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো আমার লাউয়ের তরকারি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও হয়েছে অসাধারণ। এখন আমি ভাজা জিরের গুঁড়া দিব। এই তো ভাজা জিরের গুঁড়া, ব্যাস হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে দেব। আমি বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি হয়েছে, আমি চেখে দেখেছি, খুবই মজা হয়েছে। আপনারা কে কে এরকম মিষ্টি লাউয়ের তরকারি এভাবে রান্না করেন চিংড়ি মাছ দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ। এই তো এটা এখন আমি পরিবেশন করব।